এক দেশে ছিল এক সুন্দর রাজ্য, সুবর্ণপুর। চারদিকে সবুজ বন, নদী আর একটি ঝলমলে প্রাসাদ। সেই রাজ্যে রাজা অরিন্দম আর রানী মেঘলা খুব সুখে রাজত্ব করতেন। তাদের দুই সন্তান, রাজকুমার আর্য এবং রাজকন্যা তিথি। রাজকুমার আর্য ছিল খুব সাহসী ও শক্তিশালী। তলোয়ার চালনায় সে ছিল সেরা। কিন্তু তার একটা সমস্যা ছিল, সে একটু অহংকারী। সে ভাবত, আমি রাজপুত্র, সবাইকে আমার কথা শুনতেই হবে। অন্যদিকে রাজকন্যা তিথি ছিল সম্পূর্ণ আলাদা। সে ছিল খুব দয়ালু, শান্ত আর বুদ্ধিমতী। সে প্রাসাদের বাইরে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলত, তাদের কষ্ট বুঝত এবং সাহায্য করত। একদিন রাজা অরিন্দম রাজদরবারে সবাইকে ডেকে বললেন, আমার পর কে এই রাজ্য শাসন করবে তা আমি পরীক্ষা করে ঠিক করব। যে সত্যিকারের যোগ্য সেই হবে ভবিষ্যতের শাসক। এই কথা শুনে রাজকুমার আর্য মনে মনে হাসল। সে ভাবল, এটা তো খুব সহজ, আমিই তো হব রাজা। কিন্তু রাজকন্যা তিথি কিছু বলল না, সে শুধু মন দিয়ে শুনল। রাজা তাদের দুজনকে বললেন, তোমরা দুজন আলাদা পথে বের হয়ে মানুষের জন্য ভালো কাজ করে দেখাও। পরদিন রাজকুমার আর্য বড় একটি সৈন্যদল নিয়ে বের হল। সে গ্রামে গিয়ে লোকজনকে আদেশ দিতে লাগল, আমার জন্য খাবার আনো, আমার জন্য পথ পরিষ্কার করো। মানুষ ভয় পেয়ে তার কথা শুনল, কিন্তু তাদের মনে কোনো ভালোবাসা ছিল না, শুধু ভয়। অন্যদিকে রাজকন্যা তিথি একাই বের হল। পথে সে দেখল এক অসুস্থ বৃদ্ধ। সে তাকে পানি দিল, সেবা করল। আর এক জায়গায় সে এক ক্ষুধার্ত শিশুকে নিজের খাবার দিয়ে দিল। তার এই কাজগুলো দেখে গ্রামের মানুষ খুব খুশি হল। তারা বলল, এই রাজকন্যাই আমাদের সত্যিকারের আপনজন। ধীরে ধীরে সবাই তাকে ভালোবাসতে শুরু করল। কিছুদিন পর তারা দুজনই রাজপ্রাসাদে ফিরে এলো। রাজা অরিন্দম জিজ্ঞেস করলেন, তোমরা কি শিখলে? রাজকুমার বলল, আমি দেখেছি সবাই আমার কথা শুনে, কারণ আমি শক্তিশালী। রাজকন্যা তিথি শান্তভাবে বলল, আমি শিখেছি মানুষের ভালোবাসা অর্জন করাই সবচেয়ে বড় শক্তি। রাজা একটু হাসলেন, তারপর বললেন, যে মানুষকে ভালোবাসতে পারে এবং মানুষের ভালোবাসা পায়, সেই সত্যিকারের শাসক হওয়ার যোগ্য। তারপর তিনি রাজকন্যা তিথিকে ভবিষ্যৎ রানী হিসেবে ঘোষণা করলেন। রাজকুমার আর্য তখন নিজের ভুল বুঝতে পারল। সে তার বোনের কাছে গিয়ে বলল, আমি অহংকার করেছি, এখন থেকে আমিও মানুষের জন্য কাজ করব। রাজকন্যা তিথি হেসে বলল, আমরা একসাথে এই রাজ্যকে আরও সুন্দর করব। এরপর থেকে সুবর্ণপুরে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম, অহংকার মানুষকে দূরে সরিয়ে দেয়, আর দয়া, ভালোবাসা আর নম্রতাই মানুষকে সত্যিকারের বড় করে তোলে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।